আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি উইন ইন্ডিয়া। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, বিগ ফাইনাল, মেগা ফাইনাল। ইন্ডিয়া জিতে গেল। 25 বছর পর নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে প্রতিশোধ নিল। 2000 সালে ইন্ডিয়াকে হারিয়েছিল 4 উইকেটে নিউজিল্যান্ড। আজ 25 বছর পর ভারত সেই প্রতিশোধ নিল নিউজিল্যান্ডকে হারিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 50 ওভারে 7 উইকেট হারিয়ে 251 রান করে, যেখানে ড্যারেল মিচেল 50 এবং ব্রেসওয়েল অসাধারণ ক্রিকেট খেলে। তার সাথে ইন্ডিয়ান স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজারা, অক্ষর প্যাটেল আনবিলিভেবল বল করে এবং একটা নর্মাল স্কোরে, মাঝারি ধরনের স্কোর 250-তে তাদের আটকে রাখে। ভারত ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে, যেখানে রোহিত শর্মার অসাধারণ 76 রান, আর অন্যদিকে কেএল রাহুল এবং তার সাথে হার্দিক পান্ডিয়ার আনবিলিভেবল ইনিংসে ইন্ডিয়া রবীন্দ্র জাডেজার উইনিং শটে আজ 4 উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফির পরপর 3টি ফাইনাল খেলে ভারত। 2013 ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ইংল্যান্ডকে হারিয়ে। 2017 ইন্ডিয়া পরাজিত হয় পাকিস্তানের কাছে। আজ 2025 সালে ঠিক নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিল 25 বছর পর। আনবিলিভেবল নক, আনবিটেন ইন্ডিয়া, একটি ম্যাচও হারেনি। অসাধারণ, গ্রেট ইন্ডিয়া। 140 কোটির ভারতবাসী আজ কেউ পুজো করছে, কেউ দোয়া করছিল সেই 15 জন যারা ক্রিকেটার গেল খেলার জন্য দুবাইতে, সেখানে তাদেরকে সমর্থন করার জন্য লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত ছিল দুবাইয়ের মাঠে। কিন্তু ভারতে আজ 140 কোটি মানুষ সেই সমর্থন, সেই পুজো ঈশ্বরের কাছে। শুধু 11 জন মাঠে যারা খেলছে তাদের প্রত্যাশায়, কেউ টিভির সামনে, কেউ মোবাইলের সামনে, কেউ স্ক্রিনের সামনে বসে আছে। আমরা অপেক্ষায় ছিলাম এই জয়, এই অভূতপূর্ব জয় আমাদেরকে আনন্দ দিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা যা করে দেখিয়েছে, রিয়েলি আনবিলিভেবল। MS ধোনির পর রোহিত শর্মার হাতে আবারও উঠল সেই চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপ্টেন স্নক খেললো আবার। আর বিরাট কোহলি হয়তো আবারও ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ হতে যাচ্ছেন। কারণ বিরাট কোহলি এই 36 বছর বয়সে যেভাবে রোহিত শর্মা আজ অসাধারণ নক খেললেন এবং ফাইনালে রোহিত শর্মার আনবিলিভেবল ইনিংস 76 রান এবং ফাইনালে আসার জন্য বিরাট কোহলির অসাধারণ 84 রানের ইনিংস ইন্ডিয়াকে আজ অপরাজিত চ্যাম্পিয়ন করলো। আনবিলিভেবল ইনিংস, ইন্ডিয়া উইন। আমরা বলেছিলাম শুরু থেকে 140 কোটির ভারত কখনো হারতে পারে না এইভাবে, কারণ 140 কোটির চাওয়া পাওয়া পূর্ণ করেছে। তারাই তো আমাদের স্বপ্ন, তারাই তো আমাদের প্রাণ। ইন্ডিয়ার সম্পদ ওরা। এই 11 জন ক্রিকেটারকে নিয়েই তো স্বপ্ন দেখেছি আমরা যেভাবে 2023 সালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম বিশ্বকাপ, তখন কেঁদেছিল 140 কোটি ভারতবাসী। কিন্তু তারপর অস্ট্রেলিয়াকে এবার পরাজিত করে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে। এটাই তো ইন্ডিয়া। জিততে জানে ইন্ডিয়া। 2024-এ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, অর্থাৎ সাউথ আফ্রিকাকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজে আমরা T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই। কিন্তু আজ অসাধারণ নৈপুণ্য, চারিদিকে বাজি পড়ছে, 140 কোটি ভারতবাসী হাসছে। আমরা সবকিছু ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি সবকিছুকে দূরে ফেলে এই একটা দিন 11 জন ক্রিকেটার যারা আমাদেরকে আনন্দ দেয়, যারা আমাদেরকে ভাবতে শেখায়, এক জায়গায় করে, ঐক্যবদ্ধ করে। কখনো অন্য কিছু কখনো পারে না। পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, পলিটিক্স, জাতি, ধর্ম, বর্ণ সবকিছু আলাদা আলাদা বিভেদ থাকে, কিন্তু একটা দিনের আনন্দ আপনি ভেবে দেখুন, আপনারা ভেবে দেখুন। 140 কোটি ভারতবাসী আজ এক জায়গায় এসে প্রার্থনা করছে, এক জায়গায় এসে আনন্দ করছে। কে কোন জাতি, কে কোন রাষ্ট্রের, কে কোন রাজ্যের, কেউ ভাবছে না। সবাই ভাবছে আমি ভারতবাসী, আমার দেশ ইন্ডিয়া, আবার সম্পদ বিরাট কোহলি, রোহিত শর্মারা। এটাই তো দেখতে চেয়েছিলাম আমরা, এটাই তো দেখতে চাই। উইন ইন্ডিয়া, আনবিলিভেবল নকস, আনবিলিভেবল ইনিংস, দ্য গ্রেট মোমেন্ট।